আচ্ছা বলেন তো আমার মতো কে মানে ফ্রিজে বিভিন্ন ধরনের মাছ থেকে দেখা যায় 2 পিস 3 পিস এই ধরনের লেফট ওভার যখন হয়ে যায় তখন টেনশনে পড়ে যান যে এই মাছগুলো দিয়ে কী করা যায়। কারণ দেখা যায় কি একসাথে রান্না করলে সবাই খেতে চাবে না, যেহেতু এক একটা এক এক মাছ। তো আমি প্রায় সময় এটা করার চেষ্টা করি। প্রথমে মাছগুলো করলাম আমি আধা চামচ রসুন দিয়ে আধা চামচ করে হলুদ মরিচ এবং লবণ সাথে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাছটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এক্ষেত্রে পানিটা দিয়েছি 1 কাপ। পানিটা একদম মাছের গায়ে গায়ে শুকিয়ে নিয়েছি, না হয় মাছের যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু নষ্ট হবে। তো মাছগুলো প্রথমে কি করলাম মানে কাঁটাগুলো পরিষ্কার করে মাছগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, তারপর এক পাশে রেখে এবার শুরু করলাম রান্না। প্রথমে দিয়েছি আমি 2টা এলাচ এবং একটি তেজপাতা দিয়ে ভালো করে তেলটা গরম হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি 1 কাপ টমেটো ব্যবহার করেছি। আর এক্ষেত্রে টমেটোটা আপনারা চাইলে পিউরি করে দিতে পারেন, কিন্তু আমি পিউরি করিনি, আমি ডিরেক্টলি দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়েছি, এতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পর টমেটোটা ভালো করে স্প্যাচুলার দিয়ে ম্যাশ করে দিয়েছি। ম্যাশ করার পরে আমি এখানে মশলার মধ্যে দিয়েছি আধা চামচ মেজবানি মশলা, আধা চামচ গরম মশলা, আধা চামচ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। আমি এক্সট্রা অন্য কোনো আর মশলা দিইনি, মানে জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাভয়েড করেছি, যেহেতু মেজবানি মশলা এবং গরম মশলা দিচ্ছি সেখানেই সব কিছু আছে। তো ভালো করে মশলাটা কষানোর পরেই আমি যে মাছটা রেডি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। আর এক্ষেত্রে আমি এটা একটু ড্রাই খেতে পছন্দ করি। আপনারা যদি মনে করেন একটু গ্রেভি পছন্দ করেন বা গ্রেভি খেতে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনি একটু মানে ভিজে ভিজে রাখতে পারেন, মানে গ্রেভি টাইপের রাখতে পারেন। তো এটাতে মেইনলি যেটা করতে হবে একটু পরপর ঢাকনাটা উল্টে মানে 15 থেকে 10 মিনিটের মতো এরকম রান্না করতে হবে। মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। দ্যাটস ইট। আর খেতে এত মজা হবে মানে মনে হবে যে আপনি মগজ ভুনা খাচ্ছেন বা মাংসের কোনো ভুনা খাচ্ছেন। দ্যাটস ইট। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। থ্যাংক ইউ।